মার্কেটিং এর একটা রুলস হলো যে আপনি কখনো সলিউশন দিকে ফোকাস দেবেন না, আপনার মেইনলি ফোকাস দেওয়া উচিত প্রবলেমের দিকে। আপনি যখন একটা ক্লায়েন্টকে বলবেন আমি তোমাকে একটা ভালো ওয়েবসাইট বানিয়ে দেবো, সুন্দর ওয়েবসাইট বানিয়ে দেবো, তখন ক্লায়েন্ট হয়তো বা কনভিন্স হইতেও পারে, না হইতে পারে। বা যদি আপনি ক্লায়েন্টকে বলে দেন যে তোমার প্রবলেমগুলো কি কি আছে, সাইটে কি প্রবলেম আছে বা এই ডিজাইনের ক্ষেত্রে কি প্রবলেম আছে এবং এই প্রবলেমের জন্য তোমার সেল আসতেছে না, যখনই আপনি তার প্রবলেমটা বলবেন এবং তখন আপনি তাকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করবেন যে প্রবলেম এটা, সলিউশন হলো এটা, আমি তোমাকে দিতে পারবো, দেন ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে কাইন্ড অফ বাধ্য হবে। বাট এইটা বেশি ওভারসেল করা যাবে না। এটা যখন আপনি ডেসপারেট ওয়েতে বলবেন যে এটা খুবই বাজে হচ্ছে হ্যান ত্যান, তখন ক্লায়েন্ট আপনাকে হায়ার নাও করতে পারে। সো এই যে কমিউনিকেশনটা, এটা আপনার ভালো করে বুঝতে হবে যে ক্লায়েন্টের ওয়েটা বুঝে দেন আপনার রেসপন্স করতে হবে। আপনি ক্লায়েন্টের একটা কথা শুনে রেসপন্ড করলেন, এটা কিন্তু করলে হবে না। আপনার ক্লায়েন্টের ওই মেসেজটা পাওয়ার পর রেসপন্সিভ অ্যান্সার দিতে হবে। তো ওই ক্লায়েন্ট যদি দেখেন যে না সে অ্যাকচুয়ালি ধরতে পারছে তার প্রবলেমগুলো, তাইলে আপনি তাকে একটা সলিউশন দিতে পারেন। যদি সে না ধরতে পারে তাহলে আবার আপনি ব্যাকফুটে চলে যাবেন। আপনি বলবেন যে আসার সমস্যা নাই, তুমি চাচ্ছ না এটা গ্রো করতে বা তুমি চাচ্ছ না এটা আরো বেটার হোক, তার চেয়ে তুমি এই সলিউশনটা নিতে পারো বা এটা তুমি নিজেই করতে পারো। যদি সে আপনাকে হায়ার নাও করতে চায় তখন আপনি বলবেন যে তুমি এটা নিজেও চাইলে করতে পারবা, তুমি অন্য কাউকে হায়ার করে করো। সো এই টাইপের যখন আপনি ওভারসেল না করে তাকে একটা সলিউশন দিবেন, তাও আবার ফ্রিতে, তখন ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস হবে। কখনো নিজেকে ডাইরেক্ট সেল করতে যাবেন না। যখন এটা করতে যাবেন তখনই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। যে কোনো ক্ষেত্রে আপনি তেমন একটা ভালো রেসপন্স পাবেন না। রাদার দেন আপনি তাকে প্রবলেমটা বলে দিলেন, সলিউশনটাও দিলেন। যদি সে আপনাকে হায়ার না করতে চায়, প্রবলেম নাই, আপনি তাকে অ্যানাদার অল্টারনেটিভ একটা সলিউশন দেন, দেখবেন সে আপনাকে অনেস্ট ভেবে আপনার কাছেই চলে আসবে।